জয়গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও জয়গুরু। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন, যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ জন্ম মহামহোৎসব তৎসহ দ্বিতীয় শ্রীমন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব হিলাড়া সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে বিগত 18 জানুয়ারি শনিবার বিকাল 2 ঘটিকায় যথারীতি উৎসবের উদ্বোধন সহ মাতৃসম্মেলন, সমবেত সন্ধ্যা প্রার্থনা এবং সন্ধ্যা 6 ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হয়। গতকাল অর্থাৎ রবিবার 19 জানুয়ারি অনুষ্ঠান সূচি অনুযায়ী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের ভিতর দিয়ে উৎসব প্রাঙ্গণকে সর্বাঙ্গ সুন্দর করে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। যথারীতি বেলা 11 ঘটিকায় সঙ্গীতানুষ্ঠান, তারপর বেলা 12 ঘটিকা থেকে ভান্ডারা প্রসাদ বিতরণ এবং 2:30 ধর্মসভা পরিশেষে সমবেত সন্ধ্যা প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। কিছু ভিডিও ফুটেজ আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি। জয় গুরু সবাই। আমার লোকে তাহলে তুমি তোমার বাজাইতে আমি আমার তারা শেষ কেনে জয় অজয় সামনে গিয়ে কই যাও। জয়গুরু জয়গুরু ভাগ্য ভাই আমি তো আমাদের কি হলো বাবা? হ্যাঁ নিয়েছি আয় আয় এদিকে আয়। কাকুর সঙ্গে ওই আপনি কি দাঁড়ানো ফুসকিতে গান গাইছে। কাকু কিশো শুনে হ্যাঁ যেতে ফুসকিতে গান গাইছে। ও তাই গেছি নি, আয়ো আমি তো বাইরে আসতাম, শুনছি না। এ না এই তো মিস ভাই সেই রেকর্ডিংটা ইয়ালে শিখলাতে পাঠিয়ে দিই। আপনার নাম্বার আছে নি তো? লিখে দিয়ে দিই। জলে ভিজে দাঁড়াও দাঁড়াও এই যে পুরা ভিজে ভাই যাও যাও জয়গুরু ভালো আছো? আচ্ছা আচ্ছা। কত বেড়ে নাই
ও এখন লম্বা লাইন হয়ে গেছে, এখন লম্বা লাইন হয়ে গেছে। বিশুরির লাইন আছে নি হয় হয় প্রসাদ লইছো নি প্রসাদও তো লাইন লাগছে না, লই লিছি। লই লইছো নি হয় আপনি লইন গিয়া আমরা এই রঙে লই লইছি করবাই বাবুলা না পড়তো না। তোমার জামাইরে তুলিবালা দিকে বুঝছো না, বইন্ডারে উঠাও আর জামাইরে বোনটারে তুলিছি আগে। দাদা প্রসাদ নাও। দিকা না 2-3 জন হয় ওই আরো কয়জন না ওরিয়ে চেষ্টা করিয়া করে। বসদা জগুরু সজলদা একটু বিশ্রাম করুন, তারপরে তো ধর্মসভা শুরু হইলে আপনি পরিচালনা করতা, সভাপতিত্ব করতা আপনি। হ্যাঁ কে কে বিরোধী দল তো আইলো না তখন। আপনি দীক্ষা কয়জন তো আইছো? দীক্ষা কয়জন? কতজন হইছে? 2-3 জন হইছে না নি? ষষ্ঠনী একজন হইছে। ষষ্ঠনী একজন হইছে, তারে নিয়ে আমি চাও খাওয়াই আনছি। এটা তো ষষ্ঠনী একজন হইছে। যাই হোক এইসব এলাকা গরিব এলাকা, এই গরিব এলাকার মধ্যে যে ঠাকুরকে নিয়ে ওনারা আসেন, ওইটাই আমার ঠাকুরের কাছে ধন্য। ওনারা যাতে ঠাকুর নিয়ে থাকেন, আরও যাতে আরও মানুষ হবে এই জায়গাতে। এই হিলারা রতনদা, আমাদের এই যে রতনদা ঋত্বিক দেবতা এসপিআর, উনি খুব ভালো মানুষ। উনি এই এলাকাতে উনি ধরে রেখেছেন, এই এলাকা থেকে উনি এমনভাবে ধরে রেখেছেন বহুত কষ্ট করে। আমি তো এখানে ঘরে ঘরে গেছি, ওনার সঙ্গেও বিবাহ করেছি। উনি বহুত কষ্ট করে উনি এই একলা এই যে টিমটা এসেছে, এখন এসেছে এই টিমগুলো, এইগুলো প্রথমে উনি একলা ছিলেন। উনি যখন এই ভাঙ্গা ঘরে ঠাকুরের মন্দিরে রাত কাটাচ্ছিলেন, তখন উনাকে অ্যাটাক করেছিল। উনি সেই জন্য আশ্রয়দেব উনার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, গালে হাত বুলিয়ে দিয়েছেন। উনি জানেন, উনি অন্তর্যামী, উনি জানেন রতনদা কেমনে কেটেছেন, এখানে ধরে রেখেছেন উনি। এখানে দেখেন এই গরিব এলাকা, পয়সা হলেও বেশি নেই, এর মধ্যে ঠাকুরকে ধরে ওনারা রেখেছেন। আমি ওদের সঙ্গে সৎসঙ্গ করেছি, ডিপি ওয়ার্ক করেছি। এরা খুব সরল মানুষ, এই গ্রামের লোক। এই উৎসবটা হচ্ছে মানে আমরা টাউনে যেরকম উৎসব হয়, এই এলাকা অনুযায়ী এই গরিব জায়গাতে যেরকম উৎসবটা হচ্ছে, এসে ওরা আরও বাড়বে।
আমি এটা বলে এখানে শেষ করছি। জয় গুরু। আপনারা সবাই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো সবাইকে জয়গুরু জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় গুরু।